জালেম শাহী এই দেশে জুলুম অত্যাচার যা করেছে, দেশবাসী একটা শ্বাস পর্যন্ত ফেলতে পারে নাই। ওই জালেম শাহীর উপরে বর করে এই তথাকথিত এই বাতিল গ্রুপ সাদিয়ানি যাদেরকে বলা হয়, এই গ্রুপ যে তাণ্ডব ইতিপূর্বে করেছে, এর নিন্দা জানানোর ভাষা আমাদের নয়। তারা নিরীহ ছাত্রদেরকে, ওলামায়ে কেরামকে যেভাবে মেরেছে, আহত করেছে, আমাদের এক ভাইকে শহীদ পর্যন্ত করেছে। অতএব ওই দুঃশাসনের উপরে সওয়ার হয়ে এই আওয়ামী দুঃশাসনে প্রশ্রয়ে এই যাবৎ তারা যা করছে, এই দেশের তৌহিদি জনতা আর সামনে তাদের কোনো কিছু করতে দিবে না। বন্ধুগণ, এই দেশের সর্বশ্রদ্ধ ব্যক্তিত্ব হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির সহ 12 জন আলেমের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে। আমরা এই মিথ্যা মামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ করছি। অবিলম্বে এই মামলা যদি প্রত্যাহার করা না হয়, তাহলে হেফাজতে ইসলাম সহ দেশের আপামর মুসলমানেরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, হক বাতিলের প্রশ্নে বাতিলকে যদি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কেউ প্রশ্রয় দেয়, আমরা তা কখনো বরদাস্ত করতে পারি না, পারবো না। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবিদানে বলবো, বৈষম্যের জন্য এই দেশে যেরকম ছাত্ররা জীবন দিয়েছে, এই দেশে আলেম হাফেজ সহ সকল ধর্ম নির্বিশেষে অনেক লোকের জীবন দিয়েছে। তাই আমরা মনে করি বাংলাদেশের ইজতেমা দুইটা না একটা হবে, একটা হবে। দ্বিতীয় কোন ইজতেমা, এটা বৈষম্য, এটা মানি না, মানি না, মানি না, মানতে পারি না। তাই অবিলম্বে সরকারকে বলবো, তাদের সাথে যেহেতু হক বাতিলের দ্বন্দ্ব, তারা আমাদের ভাই ছিল, এখনো তাদেরকে আহ্বান করছি, আপনারা আমাদের ভাই, একসাথে খেয়েছি, একসাথে থেকেছি, একসাথে দিনের কাজ করেছি, এখনো সময় আছে, ফিরে আসেন, তওবা করেন, তওবা করে ওই সাদ সাহেবের অনুসরণ বাদ দিয়ে কোরআন হাদিসের অনুসরণ করে ফিরে আসুন। আপনাদের জন্য আমাদের দুয়ার উন্মুক্ত। যদি ফিরে না আসেন, তাইলে দায় দায়িত্ব আপনাদের। কিন্তু বেশি কঠিন ভাষায় কথা বলতে চাই না। আপনারা যেসব ভাষায় কথা বলছেন, বিভিন্ন মিডিয়ায় এবং ফেসবুকে লাইভে এসে, এই ভাষা কোন দাওয়াতি তবলিগি ভাইয়ের ভাষা হতে পারে না। অতএব এসব কঠিন ভাষা, এসব ভাষা ব্যবহার প্রত্যাহার করুন, হামলা মামলা বন্ধ করুন। না হয় এই দেশবাসী জেগেছে, জেগেছে, এদের বিরুদ্ধে জেগে উঠবে ইনশাআল্লাহ। অতএব শেষ কথা, পরিষ্কার কথা, আমাদের হেফাজতে ইসলাম সহ দেশের আপামর তৌহিদি জনতা সকল দল মত নির্বিশেষে সকলের একটি কথা, দাওয়াত তাবলীগ কোরআন হাদিসের নমুনায় নকশা কদম ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে
রসুলের মানহাজে, রসুলের তরিকায়, সাহাবা কেরামের মানহাজের তরিকায় সেভাবে আছে, থাকবে, ইনশাআল্লাহ। আমরাও আছি। খুদা হাফেজ।